ওকে আমরা চলে এসেছি আমাদের কেমিস্ট্রি বইয়ের সর্বশেষ অধ্যায়, পঞ্চদশ অধ্যায় কর্মমুখী রসায়ন এই চ্যাপ্টারটিতে। তো এই চ্যাপ্টারটি একটি থিওরিটিক্যাল চ্যাপ্টার, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে আমরা যা যা পড়ব তা কিন্তু সব এরকম রচনামূলক টাইপের, কোনো প্রকারের কেমিক্যাল রিয়েকশন নাই, কোনো প্রকারের রাসায়নিক বিক্রিয়া নাই, শুধুমাত্র কথায় কথায় বাংলা কথাবার্তার লেখা। এবং এই চ্যাপ্টারটা থেকে কিন্তু প্রতিবারই কোশ্চেন আসে। তা আমরা দেখবো যে আসলে বোর্ডে কোন কোন প্রশ্নগুলো এই চ্যাপ্টার থেকে সব থেকে বেশি আসে। ঠিক আছে, তো এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো খুব খুব ইজি, একবার মাত্র পড়েই কিন্তু আপনারা মনে রাখতে পারবেন। যেমন এখানে দেওয়া আছে খাদ্য নিরাপত্তা কি, ফুড প্রিজারভেটিভস কি, প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস কি, ভিনেগার কি, কিউরিং কাকে বলে, ইনসেকটিসাইড কি, টিএসপি এর পূর্ণরূপ কি, এগুলো সম্পর্কে আমরা সব কিছু জেনে ফেলবো, সমস্যা নাই, ধীরে ধীরে শিখে ফেলবো। এছাড়া সংক্ষিপ্ত প্রশ্নে কি আছে, খাদ্য সংরক্ষণ বা ফুড প্রিজারভেটিভস কি, একই জিনিস, এটাই কিন্তু আবার এখানে ছিল ফুড প্রিজারভেটিভস কি, এটা আবারও এখানে সংক্ষিপ্ত, তো এটা আপনাকে যেতে পারে। অর্থাৎ আপনি এই একটা কোশ্চেন পড়লে এটাকে আরো 2-3টা লাইন মিলিয়ে লিখতে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সারটা পেয়ে যাচ্ছেন। আরেকটা সংক্ষিপ্ত ক্বশ্চেন আসে, ক্যানিং বা কৌটাজাতকরণ কি। কোনো খাবার যে আমরা কৌটায় ভরে রাখি সেটাকে আসলে ক্যানিং বলে। এটা সুবিধা অসুবিধা, অসুবিধা না, সুবিধা লিখতে বলা হয়। তো এই কোশ্চেনটা আমরা দেখবো। আরও দেখবো আমের কৌটাজাতকরণ প্রক্রিয়া, কিংবা আমের সাথে আমরা একসাথে, এখানে 2টা ফল লেখা আছে, একটা হলো আম, এখানে আরেকটা মনে হয় দেওয়া নাই, আম আছে একটা, আরেকটা আছে আনারস। আমের কৌটাজাতকরণ প্রক্রিয়া যেরকম, আনারসেরও কৌটাজাতকরণ প্রক্রিয়া একই রকম। তো 2টা কোশ্চেনে একসাথে পড়ে ফেলা যাবে। আবার মাছের কৌটাজাতকরণ প্রক্রিয়া, মাংসের কৌটাজাতকরণ প্রক্রিয়া, এই 2টা একসাথে পড়ে ফেলানো যাবে, এই 2টার প্রসেস একই রকম। তাহলে ফলের 2টা একসাথে এবং মাছ মাংস যে 2টা আছে সেই 2টা আমরা একসাথে পড়ে ফেলবো। এবং সব থেকে ইম্পর্টেন্ট হলো খাদ্য নিরাপত্তা কাকে বলে। খাদ্য নিরাপত্তা কাকে বলে, প্রাকৃতিক ও অনুমোদিত রাসায়নিক ফুড প্রিজারভেটিভস বা খাদ্য সংরক্ষক দ্রব্যের বর্ণনাটা আমরা কিভাবে দিব। তার মানে প্রাকৃতিক কিছু ফুড প্রিজারভেটিভ আছে, আবার রাসায়নিক যেটা কৃত্রিম আর কি নিজেরা আমরা বানাতে পারি সেরকম কিছু ফুড প্রিজারভেটিভস আছে, এইগুলা সম্পর্কে আমাদেরকে বর্ণনা করতে হবে। এবং এই কোশ্চেনটাই কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেটা আমি স্টার মার্ক দিয়ে রাখলাম এই কোশ্চেনটা। তো আমরা আস্তে আস্তে একে একে সকল কোশ্চেনই সলভ করে ফেলবো। তো আমরা এই ভিডিওতে শুধু কোশ্চেনগুলো আমরা কি কি পড়বো সেগুলোই দেখে নিলাম। তো পরের ভিডিও থেকে আমরা এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, যেগুলো টপিক মিল আছে সেগুলো একত্র করে করে আমরা চ্যাপ্টারটা সলভ করে ফেলবো ইনশাল্লাহ। তো নেক্সট ভিডিও পর্যন্ত আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো এবং বেশি বেশি কেমিস্ট্রি পড়াশোনা করতে থাকবো। আল্লাহ হাফিজ।